হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন দুটো কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ, প্রথম কেকের ডিজাইনটা আমি করে নিচ্ছি। আমি ক্রিমটাকে আগেই সেট করে নিয়েছি। আমি পুরোপুরি হোয়াইট ক্রিম ইউজ করে নিয়ে আমি হোয়াইট ক্রিমের সাথে 2 ফোঁটা ইয়েলো ক্রিম মিশিয়ে নিয়েছি। তারপর আমি ক্রিমটাকে সেট করেছি। তো দেখতেই পাচ্ছ, এখন আমি অনেক রকমের কালার দিয়ে আমি রেইনবোটা এঁকে দেব। ডিজাইনটা এরকমই দেওয়া ছিল। আমি চেষ্টা করেছি যেরকম ডিজাইনটা ছিল সেম টু সেম করার জন্য। আমি কীভাবে করছি আশা করি বুঝতে পারছো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের কেকের ডিজাইনটা কীরকম হলো অবশ্যই আমাকে জানাবে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়েছে। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ইউটিউবের সদস্যের কাছে এটুকু আমার নিবেদন। আমি 2 সাইডে নোজালের সাহায্যে ডিজাইন করে দিলাম। এখন আমি পেন্সিলটা বানিয়ে দেব। ক্রিম দিয়ে আমি পেন্সিলটা বানিয়েছি। আশা করি দেখলে বুঝতে পারবে আমি কিভাবে পেন্সিলটাকে বানিয়েছি। তো আমার পেন্সিল বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুগার বল দিয়ে দেবো। একদম ছোট স্মল সিলভার সুগার বল দিয়ে আমি কেকের ডিজাইনটা কমপ্লিট করব। এখন আমি হ্যাপি টিচার ডে লিখে আমার কেকের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমার একটা কেকের ডিজাইন আমি কমপ্লিট করে নিলাম। কীরকম হলো বলবে। এখন চলো আর একটা কেকের ডিজাইনের কাছে নিয়ে চলে যাই। তো দেখো, এটা একটা 2 টায়ার কেক হবে। তো আমি নিচের কেকটাতে ভালো করে ক্রিমটা সেট করে নিচ্ছি। নিচের কেকের ক্রিমটা আমি কালারটা আমি হালকা ডার্টি পিঙ্কের মধ্যে রেখেছি। আমি কালারটা বানানোর জন্য পিঙ্ক কালারের সাথে 1 ফোঁটা রেড কালার 2 ফোঁটা অরেঞ্জ কালার মিক্সড করেছি। করে আমি এই কালারটাকে এনেছি। দেখতে পাচ্ছ আমি কেকটা কীভাবে নাইফের সাহায্যে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে ক্রিমটাকে আগে সেট করে নিতে হবে। আমার কেকের ভিডিওগুলো দেখে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি নেক্সট টাইম তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। একজন দিদিভাই আমাকে মেসেজ করেছিল যে দিদিভাইয়ের নামটা হলো প্রীতি। বলেছিল যে দিদিভাই আমি তোমার পরিবারের নতুন সদস্য, আমার নামটা একটু তুমি নেবে প্লিজ। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো সবসময়। দেখতেই পারলে আমি উপরে ছোটো একটাও সেমভাবে ক্রিমটা সেট করে নিয়েছি, আর দেখালাম না তোমাদেরকে। তো এখন আমি সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা দেওয়ার জন্য কোনো নোজাল ইউজ করিনি। পাইপিং ব্যাগটাকে কেচির সাহায্যে কেটে আমি বর্ডারটা ইউজ করেছি। সেমভাবে আমি উপরেও বর্ডারটা দিয়ে দিলাম। এই কেকটাকেও আমাকে ডিজাইন দিয়েছিল, এই কেকটারও ডিজাইন দেওয়া ছিল। তো আমি যেভাবে ডিজাইন দেওয়া ছিল চেষ্টা করেছি সেভাবে বানানোর। তো তোমাদের থেকে ডিজাইনটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো এখন দেখতেই পাচ্ছ আমি ফ্লাওয়ারগুলো লাগিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দেবো ফ্লাওয়ারটা আমি কীভাবে বানিয়েছি, দেখতে থাকো। আমি ফ্লাওয়ারটাই দেখতে পাচ্ছ আমি হোয়াইট পিঙ্ক কালারের মধ্যে রেখেছি বললে ভুল হবে, ডিজাইনটাও সেমই ছিল। দেখো আমি স্ট্যান্ডটা নিয়ে নিলাম রোজের। আমি একটু ক্রিম দিয়ে মন্ড বানিয়ে এর উপরে আমি রোজটাকে বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি ফ্লাওয়ারগুলোকে সুন্দর করে বসিয়ে প্রচণ্ড পরিমাণে সুগার বল ইউজ হবে কেকটার মধ্যে, দেখতে থাকো তোমরা। এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। অনেক রকমের প্রচণ্ড সুগার বল ইউজ হবে, খুব সুন্দর
লাগে আমার থেকে সুগার বল ইউজ করতে, বাট এই কেকের মধ্যে খুবই বেশি আমি ইউজ করেছি। ডিজাইনটার মধ্যে খুব বেশি সুগার বল দেওয়া ছিল। দেখতে পাচ্ছ সুগার বল দিয়ে একদম ভরে দেব। আশা করি বুঝতে পারছো আমি এখানে ছোট সিলভার সুগার বলগুলো ইউজ করেছি প্রথমে। এখন আমি হোয়াইট একটু বড় সুগার বল ইউজ করছি। এই ডিজাইনটা টিচারদের জন্য দেওয়া ছিল, বলেছে যে এখানে যেরকমভাবে সুগার বল দেওয়া আছে সেম টু সেম সেরকমভাবে দিয়ে দেবে। দেখতে পারলে আমি হ্যাপি টিচার ডে লিখে দিলাম। এখন আমি একটু বড় সুগার বলগুলো দিয়ে ডিজাইনটা আমি কমপ্লিট করব। তোমাদের থেকে কীরকম লাগলো ডিজাইনটা অবশ্যই আমাকে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই রাধে রাধে।